এই ওষুধের কথাটা জিজ্ঞাসা করতেই গোমরামুখ থতমত খেয়ে গেল কেন? বারবার কেঁদে ফেলছে, দুশ্চিন্তা করছে। আমার যদি কিছু নাই হয়ে থাকে তাহলে কেন এত ভয় পাচ্ছে গোমরামুখ? এই ওষুধটা কিসের আমায় জানতেই হবে, জানতেই হবে। এই কি, তোমাদের পুজোর সব আয়োজন হয়ে গেল? তাহলে আমি কি করব? তুমি কিচ্ছু করবে না। তোমার শরীর খারাপ, তুমি জানো না? তুমি শুধু ভালো মেয়ের মতন বসে পুজো দেখবে, আর কিচ্ছু না। না না না, তা বললেও হবে না। আমি মায়ের পারমিশন নিয়ে পুজোর সব কাজ করব। আচ্ছা, তোমাদের মালা গাঁথা হয়ে গেছে? আমি তাহলে মালাটাই গাঁথবো। গণেশ দাদার লাড্ডুগুলো আমি বানাতাম, কিন্তু আমি জানি মা আর গোমরামুখ আমাকে কিছুতেই বানাতে দেবে না। আচ্ছা, মাকে দেখতে পাচ্ছি না, মা কোথায়? এখনো উনি নামেননি। হ্যাঁ রাধা, ঠিকই তো বলছো। দিদি ভাইয়ের তো এতক্ষণ স্নান সেরে এখানে চলে আসার কথা। এই রে, সর্বনাশ করেছে। যে পুজোর উদ্যোগ নিল তারই এখনো পাত্তা নেই। নির্ঘাত এখনো নাক ডাকে ঘুমোচ্ছে। পুরো ডোবাবে আমাদের গো এই মহিলা। দিদি ভাই, আরে দিদি ভাই সেই কোন সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। এই নামলো বলে, বুঝলে রাধা? তুমি বরং তার আগে ব্রেকফাস্টটা সেরে ফেলো, বুঝতে পেরেছো? কি, আমি এখন খাবো? গণেশ দাদার পুজো হবে, আমি গণেশ দাদাকে প্রসাদ না দিয়ে নিজে খেয়ে নেবো নাকি? না না, তা কখনো হয় নাকি? না না না, আমি পুজো না হওয়া পর্যন্ত কিচ্ছু খাবো না। রাধা, তোমার শরীর খারাপ না? এই শরীর নিয়ে কিন্তু না খেয়ে থাকলে আরো শরীর খারাপ হয়ে যাবে। জেদ করতে নেই বাবা, একটু খেয়ে নাও। এই তুমি কি বলছো কাকিমণি? পুজোর কাজ হবে, আমি পুজোর সময় উপোস করে অঞ্জলি দেবো না? না না না, আমার গণেশ দাদা রাগ করবে, আমি এখন কিছু খাবো না। তোমার গণেশ দাদা একদম রাগ করবে না, কারণ তোমার গণেশ দাদা জানে যে তার বোনের শরীরটা ভালো না। বরং তুমি যদি না খাও না, তখন কিন্তু গণেশ দাদা তোমার উপর রাগ করবে। লক্ষ্মী সোনা, কিছু মুখে দাও। বাবা বাচ্চা লক্ষ্মীটি লক্ষ্মীটি করে যদি না খায় না, ওকে জোর করে খাওয়াতে হবে। হুম, তাহলে তো শরীরটা খারাপ করবে। ওর কত ওষুধ খেতে হয় বলো তো? তো ভালো করে খাবার না খেলে ওষুধগুলো খাবে কি করে, সুস্থ হবে কি করে? আচ্ছা রমলা, তুমি খাওয়াতে পারছো না রাধাকে? বৌদি এক্ষুনি ওপর থেকে নেমে আসবে, তারপর যদি দেখে যে রাধার খাওয়া হয়নি, তোমাকেই বকাবকি করে বলে দিচ্ছি। হ্যাঁ, যা যা, খাইয়ে দাও, খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি 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 বাবা, শিন্দি আমি যাচ্ছি, বুঝলে তো? খাবারটা নিয়ে আসছি। ও রাধা বসো। যাচ্ছি। বাবা রে বাবা, তুমি দেখতে পাও না নাকি? জোরে লাভ। কি হলো হাতে, কি হলো? সত্যি তুমি না মানে যাও। হ্যাঁ, বাহ, এই পুজোর জোগাড় যন্ত্র তো শেষ। আরে পুরুত মশাই কোথায়, ডাকো তাকে। অদ্ভুত, দাদাকেও দেখছি না। হ্যাঁ মেজদা, বলছিলাম দাদা ভাই আর দুলালদা গণেশের মূর্তি আনতে গেছেন, আর পুরোহিত মশাইকে তো আমি বলে দিয়েছি উনি ঠিক সময় মতো চলে আসবেন। বাড়িতে অনেক দিন পরে সবাই একসঙ্গে হয়েছি আর কি। খুব ভালো লাগছে, খুব খুব। তা ভাইপোটির কি খবর বলো তো? হ্যাঁ, কি দাদা, সে পুজোয় আসবে তো, থাকবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, থাকবে তো। আসলে নার্সিংহোমে এই কদিন আমার জন্য সারা রাত জেগেছিল তো, তাই উনি খুব ক্লান্ত, উনি ঘুমোচ্ছেন, তাই আর আমি ওনাকে ডাকিনি। না না, সে তো বুঝলাম ঘুমোচ্ছে, কিন্তু পুজোর দিন এত ঘুমোনো কি ভালো? হ্যাঁ, ডাকো 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 ডাকো, ভাইপোকে ডেকে নাও, যাও। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা শেষ করেই আমি ডাকছি। ঘুম, মাথার উপর শনি নাচছে আর বাবু ঘুমোচ্ছেন। তোমার এই শান্তির ঘুম না এবার চিরকালের জন্য উড়ে যাবে। রাধা, তোমার তোমার কিচ্ছু হবে না। তুমি তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না, কোথাও না, কোথাও না। রাধা, কোথায় গেলে রাধা? রাধা, রাধা,
এ কি? এ তো রাধার ওষুধের নাম, রাধার হ্যান্ডরাইটিং এ। ও, কাল রাতে রাধা ওষুধের নাম জানতে চেয়েছিল, আমি অ্যান্সার দিইনি বলে ও স্যাটিসফাইড হয়নি, তার জন্য ওষুধের নামটা লিখে রেখেছে যাতে পরে কিসের ওষুধ আছে সেটা বার করতে পারে। আমি কি বেশি ভয় পাচ্ছি বলে রাধা আমার উপর ডাউট করছে? রাধা কি কিছু আন্দাজ করছে? আমি যে মনে মনে দুর্বল হয়ে পড়ছি, রাধা কি সেটা বুঝতে পারছে? না না, আমাকে আরো স্ট্রং হতে হবে, আমাকে হাসি মুখে থাকতে হবে। সত্যিটা আমি রাধাকে কিছুতেই জানতে দেব না। রাধার কি হয়েছে সেটা যদি রাধা জানতে পারে তাহলে ও সেটা সহ্য করতে পারবে না, আরো দুর্বল হয়ে পড়বে। না, আমি রাধাকে সত্যিটা কিছুতেই জানতে দেব না, কিছুতেই জানতে দেব না। সব ওষুধ লুকিয়ে রাখতে হবে, আমি রাধাকে কিছু জানতে দেব না, কিছু জানতে দেব না। রিপোর্ট যাই আসুক না কেন, ডক্টর যে আশঙ্কা করছে সেটা আমি রাধাকে জানিয়ে ওকে কষ্ট দিতে পারবো না। কাকিমণি, লক্ষ্মীটি আমার, আমি আমি এখন খাবো না। আরে পুজো তো এখন দু এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। আমি আচ্ছা তো তুমি এখন শোনো তো, খাবো, আমি এখন খাবো না। তুমি শোনো না, সবাই কিন্তু রাগ করবে। আরে এইটুকু সময় না খেলে কিচ্ছু হবে না। আরে হবে রাধা, হবে। খাবার না খেলে ওর শরীরটা খারাপ হয়ে যাবে, ব্যাপারটা বোঝো। রমলা কিছুতেই ওকে ম্যানেজ করতে পারছে না দেখছি। তাহলে খাবারে মেশানো ওষুধটা এটা ঢুকবে কি করে? মহা মুশকিলে পড়া গেল তো। রমলা, আরে তুমি ছোটবেলায় ঈশানকে খাওয়াতে না? হ্যাঁ, বুঝিয়ে বাজিয়ে ঠিক সেরকম ভাবে ওকে খাওয়াও। এই রমলা, দেখো দেখো দেখো, কিছুতেই খাবো না। সোনা রাধা আমার সোনা সোনা মনি, হে নাও লক্ষ্মী সোনা, হে নাও। আমি খাবো। সোনা মেয়ে নয়, একেবারে পচা মেয়ে। হ্যাঁ, সোনা মেয়ে হলে এভাবে বাড়ি শুধু সবাইকে খাবার হাতে দৌড় করাতে না। তাই কাকিমণি, হ্যাঁ, প্লেটটা দাও, দেখি নাকে কি করে পার পায়। খাও খাও, খাও। খা খা মা, খা খা। এই তো এবার রাধা জব্দ হয়েছে, একেবারে ঠিক লোকের হাতে পড়েছে। অমনি না, অমনি তোমরা সব এখন গুমরা মুখের দলে চলে গেলে। দাদা, আমরা হচ্ছি সেই দলে যারা চাই যে তুমি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, প্লিজ দাঁড়িয়ে রইলি কেন বাবা? নে নে, নিজের হাতে রাতে খাইয়ে দে না। নাও, খাও। গুমরা মুখ, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। রাধা, খাও। হ্যাঁ, এটাই তো দেখতে চাইছিলাম এতক্ষণ ধরে। নিজে হাতে রাধাকে ওষুধটা খাইয়ে নিজে হাতেই নিজের ভবিষ্যৎটা অন্ধকার করে দে। এরকম রাগী বড় বড় চোখ করে আমাকে খাওয়ানো না, দাঁড়ান, এর শোধ আমি তুলব। তোমার উপোস ভেঙে দিলাম বলে তুমি যতই আমার উপর রাগ করো না কেন রাধা, এই মুহূর্তে আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। তোমাকে সুস্থ করে তোলাটাই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। বাহ, সকাল সকাল কি সুন্দর দৃশ্যটাই না দেখলাম। ক্রিস রাধাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। ক্রিস, ওকে ভালো করে খাইয়ে দে, এক ফোঁটা যেন পড়ে না থাকে। আর কথা না শুনলে ওকে বকে দিবি, জোর করে খাওয়াবি। রাধার খাওয়াটা যেন টাইমে টাইমে হয়, আর সেটা দেখার দায়িত্ব তোর।
তোরা এইভাবে একের অপরের সঙ্গে ভালোবাসার বাঁধনে বেঁধে থাকবে, এটাই তো আমি দেখতে চাইছিলাম। শোভা, কি ব্যাপার বলো তো? তুমি তো কখনো কৃষকে তুই তুই করে বলো না। তুমি তো কৃষকে তুমি করে বলো। হ্যাঁ দিদি ভাই, তুমি তো কাউকে তুই বলা পছন্দ করতে না। মানে কৃষ, কাকন, ঈশান, এমনকি নিনিকেও তো তুমি তুমি বলে কথা বলতে। বারবার কি ভুল হচ্ছে আবার? আচ্ছা, আমি যদি আমার ছেলে মেয়েদের তুই বলে ডাকি তাহলে সমস্যাটা কোথায়? বউটান দেখছি রাতারাতি নিজের স্বভাবটা একেবারে বদলে ফেলছেন। হ্যাঁ, শুভকে শুভ না বলে শুভেন্দু, আমাকে দুলাল বাবু না বলে দুলাল দা, আবার কৃষ বাবাকে তুমি না বলে তুই তো কারি। বাহ, খুব ভালো, খুব ভালো। নিজেকে ভাঙতে না পারলে জীবনে কিন্তু এগিয়ে যাওয়া যায় না, আর কাউকে সুখীও রাখা যায় না। কাল রাতে না আমি একটা সিনেমা দেখছিলাম, ওতে মা ছেলে মেয়েদের তুই করে ডাকে। কি মিষ্টি যে লাগছিল না, কত আপন, কত কাছের মনে হচ্ছিল। আমি তাই ওইটা মাথায় বোধহয় ছিল, আমিও তুই তুই করে ডেকে দিলাম। সরি ক্রিশ, সরি বেটা। আপনি সরি কেন বলছেন? আপনি তো মা, আপনার যখন ইচ্ছা হবে আপনি তুই বলবেন, যখন ইচ্ছা হবে তুমি বলবেন, যখন ইচ্ছা হবে আদর করবেন, আর যখন ইচ্ছা হবে বকবেন। অমনি না, সবসময় আমাকে বকা খাওয়ানোর একটা সুযোগ খোঁজো, তাই না? আমাকে বকা খাওয়াতে পারলে ব্যাস, তোমার আর কিচ্ছু চাই না, কিছু না। নাও খাও। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। গণেশের মূর্তি বাড়ি এসে গেছে, এবার তোমরা একটু শাঁখ বাজাও, উলু দাও, রাধার গণেশ দাদাকে বরণ করে ঘরে ঢোকাও। চলো চলো। জয় রাধামার গণেশ দাদার জয়, জয় রাধামার গণেশ দাদার জয়, জয় রাধামার গণেশ দাদার জয়, জয় রাধামার গণেশ দাদার জয়। ব্যাস, মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, আর পুজোর সব জোগাড়ও হয়ে গেছে। এবার শুধু ঠাকুরমশাই এলেই পুজোটা শুরু করে দেওয়া যাবে। পুজো শুরুর আগে 1 কাপ করে গরম চা হয়ে যাক। হ্যাঁ, আর উপসে তো চা খাওয়াই যায়। চল আমরা সবাই চা খাই। চলো চলো চলো। এই চাটায় 2 চামচ চিনি দিয়েছো তো? দু চামচ চিনি মানে? মা, আপনি তো চায়ে একদানাও চিনি খান না, আপনি তো মিষ্টি অপছন্দ করেন। কি হলো মা, আপনি চুপ করে আছেন কেন? আপনি তো সবসময় চিনি ছাড়া চা খান, আপনি তো মিষ্টি পছন্দ করেন না। উল্টে আমি বেশি রসগোল্লা, বেশি সন্দেশ খেলে আপনি তো আমাকে বকাবকি করেন। Oh no, no, no. আজকে আমার হোমওয়ার্ক করে নিচে নামা উচিত ছিল। দেরি করে ঘুম ভেঙে সব গন্ডগোল হয়ে গেল। দেখেছো এই মহিলাটা কি লোভী? হ্যাঁ, 2 চামচ চিনি পর্যন্ত ছাড়ছে না। হ্যাঁ, ভুলে গেছে লোভে পাপ, পাপে মৃত্যু। কি ব্যাপার বলো তো শোভা? হ্যাঁ, কাল থেকে তোমাকে কেমন যেন নতুন লাগছে, কেমন যেন অচেনা অচেনা লাগছে। কিছু বলো না শুভ, সামান্য 2 চামচ চিনি চেয়ে নিলাম, তাই
তাই তোমরা আকাশ কুসুম কল্পনা করতে শুরু করলে। এই তো ম্যাডাম আমি চিনি দিয়ে না না, পটটা আমায় দাও, চামচ দাও, আমি নিজে দেবো। রাখো রাখো, আমি নিজে দিচ্ছি, দাও। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমি তো চিনি খাই না। তাছাড়া আজ তো আমার উপোস, নির্জলা উপোস। আমি তো চা খাবোই না। শিউলি একটু মিষ্টি ভালোবাসে তো, তাই এই চাটা আমি ওর জন্য বানিয়েছি। দিদি ভাই, আমার জন্য? হ্যাঁ শিউলি, এই বাড়িতে একজন তুমিই তো আছো যে নিজের কথা ভাবো না, অথচ সবার কথা ভেবে চলেছো। সম্পর্কে তুমি হয়তো আমার কাকু না কৃষের কাকিমণি, কিন্তু তুমি মায়ের চেয়ে এক বিন্দু কম নাও। কিন্তু তুমি আমাদের জন্য এত করেছো, কিন্তু আমরা তোমার জন্য কোনোদিন কিচ্ছু ভাবিনি। তাই ভাবলাম আজ অন্তত এক কাপ চা আমি তোমাকে করে দিই। দিদি ভাই, কাছের মানুষের জন্য নিজের হাতে কিছু করার যে কি আনন্দ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই দেখো, কান্নাকাটি শুরু করে দিলে শিউলি। দিদি ভাই, আজ তুমি আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিলে। নাও চাটা খাও, খাও, এবার তো পুজোতে বসতে হবে আমাদের। এক কাপ চা আমাদের পেলেও মন্দ হতো না, এতটা পথ এসেছি, বড্ড ক্লান্ত। বউঠান এসে গেছেন। ভারতী, একটু চায়ের ব্যবস্থা করো। বউঠান, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, এমনি কোনো অসুবিধা হয়নি। অনেকটা পথ গাড়িতে আসা তো, কোমরটা দৌড়ে গেছে। কেমন আছো তুমি মা? কিরে লক্ষ্মী, তুই কেমন আছিস? ভালো আছি দিদি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। আরে বিনা আসেনি? ও কোথায়? ও কি বাইরে? না না, বিনা দিদি আসেনি। আসেনি মানে? কেন আসেনি কেন? ওই যে ইস্কাশন থেকে এসছে তো, এসে খুব ক্লান্ত, সেজন্য আসতে চাইলো না। মা, আবার এক্সকারশন? ওটা এক্সকারশন হবে। আসলে এক্সকারশন থেকে এসে না ওর মনটা খারাপ, কিরকম মুখ গোমরা করে আছে। বাবা, এতে আবার মন খারাপের কি হলো? এই ঘুরে টুরে এলো, বন্ধুদের সঙ্গে আনন্দ করে এলো, ওর তো ফুর্তিতে থাকার কথা। আশ্চর্য তো, সবসময় অমন করে কেন বলো মেয়েটাকে? শুনলে তো মেয়েটা ঘুম মেরে আছে, হতেই তো পারে মেয়েটার মন খারাপ। তা সেই কারণটাই তো জানতে চাইছি। কেন মনটা ভালো নেই? কেন, কি এমন কারণ হলো যে ওকে সারাদিন বাড়িতে বসে থাকতে হবে? সারাদিন বাড়িতে বসে বসে মেয়েটা একা একা কি করবে কে জানে। দুলালদা কিন্তু ঠিকই বলেছেন। এখন ওর যা বয়স, ছেলেমেয়েরা এই বয়সে কি যে ভাবে না ভাবে বোঝা যায় না, তো একটু নজরে রাখা উচিত। ওকে একা ছেড়ে আসাটা ঠিক হয়নি, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, সে কথা ঠিক, সে কথা ঠিক, কিন্তু তবু আমরা এলাম। কেন এলাম জানেন তো? ওই পুজোর নেমন্তন্ন তো, না এলে ঠাকুর যদি আবার পাপ দিয়ে দেয়। তারপরে সব থেকে বড় কথা, আপনারা নেমন্তন্ন করেছেন, না এলে তো আবার আপনাদের অসম্মান করা হবে, সেই জন্য। তারপরে আমার মেয়েটার শুনছি শরীর খারাপ, রাধাটার, তাই ভাবলাম একটু চোখের দেখা দেখে যাই। দেখলুম চোখ একেবারে সার্থক হয়ে গেল। ওই সব সাত পাত ভেবে পুজোটা হলেই চলে যাব। হ্যাঁ, সেই ভালো। এমন জানলে তো তোমাকে আমি আসতেও বলতাম না এখানে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। ও না না, সে কি বালাই সার, তুমি যাবে কেন গো? তোমার বড় মেয়ে শ্বশুরবাড়ির পুজো বলে কথা। তারপর পুজো দিচ্ছে কে? তোমার পেরানের বন্ধু দাদা। বাবা কত ধুমধাম করে পুজো দিচ্ছে, তোমার না থাকলে চলে, তোমাকে তো এখানে থাকতেই হবে। আমার মেয়ের কি হয়েছে না হয়েছে সেটা আমি গিয়ে বুঝে নেবো কোন। কেমন? তুমি থাকো। আমি রাধামাকে দেখতে এসেছিলাম, সে কাজ আমার হয়ে গেছে। আর আমার বন্ধুর সঙ্গে দেখা করাও আমার হয়ে গেছে। পুজোটা শেষ হলেই আমরা বেরিয়ে পড়বো, আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই মনে হয়। ঠিক আছে দুলাল। বউঠান, আপনারা বসুন,
বসুন, চাটা খান, আর তারপরে পুরোহিত মশাই এসে গেলেই পুজো শুরু হয়ে যাবে। আচ্ছা অলকি, চলো। বসুন বসুন। অকিশ বাবা, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। এই তো পুরোহিত মশাই এসে গেছেন। ওম খর্বং স্থূলতনুং গাজন্দ্রবদনং মদং সুন্দরং কৃষ্ণানন্দ মোমাদগন্ধ মৌথ বেলগন্ধ স্থলগন্ধ। ম্যাডাম, পুজো আচ্ছা তো ভালোই চলছে, কি বলেন? সরে বসো, সরে বসো। কেউ কিছু সন্দেহ করে আমি চাই না। না, আমি একটা অন্য কথা বলছিলাম যে আমরা তো গদগদ হয়ে পুজো করছি, নিশ্চয়ই তার ফল পাবো, কি বলেন? রাধার নকল রিপোর্টটা একবার এসে এখানে পৌঁছাক, তারপর আমি বাড়ির ভিতটা নাড়িয়ে দেবো।